হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। আমি উঠে পড়েছি অনেক সকালই। আমার মাম এখনও ঘুমাচ্ছে, এখন প্রায় 7:30টার বেশি বাজে। এখন ওকে যদি আমি ঘুম থেকে না তুলি তাহলে সকালের পড়াটা বন্ধ হয়ে যাবে, কেননা 10টা 10:30 থেকে স্কুলের টাইম। তো আমরা যাই 11টার সময়। উঠতে কোনো কথাই রাজি না, আমি খুঁচিয়ে পেছনে লেগে তাই তুললাম। বারবার আমি বলছি মাম ওঠো না, আমি উঠবো না, আরও আমি ঘুমাবো। এমনি একটা কি বলো তো, বাড়িতে ঘুমানোর টাইমও ছিল ওর, প্রায় 8টা পর্যন্ত ঘুমাতো সকালে, কেননা আমাদের শুতে একটুখানি রাত বেশি হয়ে যায়, মুকুটের কাজ করছিলাম যেহেতু। আর এখন তো হাতে ব্যথা, সেই জন্য আর কাজ করতে পারছি না, ওই জন্য এখন আর আমরা একটু সকালই শুয়ে পড়ি। আর আমার বাবার বাড়িতে একটু সবাই সকালই শোয়, কেননা ওদের উঠতে হয় ভোরবেলায়, ওরা সেকেন্ড ট্রেন ধরে কলকাতায় যায়। তো সেই জন্য আমরাও সকাল বাবা মা শুয়ে পড়লে আমরা কি বসে থাকবো একা, ওই জন্য শুয়ে পড়ে হালকা পাতলা একটুখানি মোবাইল দেখি, তারপরে গিয়ে আমরাও ঘুমিয়ে পড়ি। সকাল 9টার মধ্যেই হয়ে যায়। তো অনেক কথাবার্তা বলার পরে আমার মামকে আমি অনেক বোঝানোর পরে বলল ঠিক আছে উঠবো। তার বাচ্চা মানুষ যদি সকালবেলা ঘুম থেকে উঠে যদি কান্না করে না, তখন সারা দিনটাই ভালো যায় না। ওই জন্য ভাবলাম একটু হাসি মুখে তোলার চেষ্টা করি, আর রোজই ওকে আমি ভালোভাবেই তুলি। আমার ভালো লাগে না যে ও সকালে ঘুম থেকে উঠে কান্নাকাটি করুক, এইসব মন মেজাজই খারাপ হয়ে যায় সব কিছু। তো সেই জন্য ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে তুলে এখন ব্রাশ করাতে হবে, খাওয়াতে হবে, তারপরে নিয়ে বইনে বসবো। কালকে বাবা একটা মুরগি নিয়ে এসেছিলো, মুরগির পেটে একটা ডিম হয়েছে, গোটা ডিম এরকম। তো সেই ডিমটা নরম আছে এখন। আমি মাকে বললাম রাত্রে ভরে ইসের মধ্যে রেখে দিই, চালের ড্রামের মধ্যে, ওটা শক্ত হয়ে যাবে হয়তো। তা দেখি চালের ড্রামের মধ্যে রেখে কোনো লাভ হলো না, একদম নরমই ছিল। সকালবেলা উঠে বের করলাম, বের করে মা বললো তাহলে এটা ফ্রিজে রেখে আয়, দেখ শক্ত হয় কি না। তো আমি ফ্রিজে রেখে দিয়ে গেলাম, এখন ফ্রিজে থাকুক। আর মামকেও গোছানো হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে নিয়েছে, এখন খাবে একটুখানি মুড়ি। আর আজকে মাংস ছিল, কালকে রাত্রে বললাম যে মাংস নিয়ে এসেছিলো, সেটা দিয়েই মামকে এখন মুড়ি মেখে দেবো। আর আরাধ্যার একটুখানি মাংসর আলু টালু হলে মুড়ি মেখে দিলে ভালোই খায়। আর সকালবেলায় হরলিক্সটা আজকে খাওয়া বন্ধ, কেননা একটু মাছ মাংস হলে একটুখানি ভালো লাগে খেতে। আর দেখো এই কুকুরটা এসছে আমাদের বাড়িতে, ওই দই নিয়ে এসেছিলো কালকে বাবা, সেই দই খুঁড়ি ধরে নিয়ে চলে যাচ্ছে। মা বারবার বলছে আর কি আছে ঘরের থেকে ওকে বের করে দে, ও নিয়ে যাক। ওই দেখো মুখ চাটতে আসছে। তো কুকুরটার আমরা কি বলছিলাম তোরা নিজের মুখেই শুনে নাও। ভাব দাও, চুষনি ভাব। ওই দর খুঁড়ি নিয়ে চলে যাও, ওই যে পাখি খেয়ে নিল, যা। দাঁড়া আমি লতির তরকারি রাঁধছি, দাঁড়া মাংসও আছে, দাঁড়া একটা ডিমও হয়েছে, দাঁড়া সব দেবো তোদের, সব দেবো, এত যত্ন করে দেবো, দাঁড়া না আমি আসছি। আমার মা এত যত্ন করে খাওয়াবে, চলে গেলে হয়। হাসি মজাক করতে করতে আমার আরাধ্যার স্নান হয়ে গেছে। এখন আজকে একটুখানি বৃষ্টি কম আছে দুপুরবেলাটায়, তারপরে এখন ভাবলাম ওকে স্কুলে দিয়ে আসি। 2 দিন স্কুলে দেওয়া হয়নি, এত পরিমাণে বৃষ্টি। তোমাদের বাড়ি কোথায় আর কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি আমার মামকে রেডি করে এখন যাব স্কুলে দিতে। তো আর ওর মাথার চুলগুলো আমি একদম বয়েজ কাট দিয়ে দিয়েছি, আমি নিজের হাতে কেটেছি চুলগুলো। দোকানে নিয়ে যাওয়ার কথা বললে ও সবসময় ভয় পায় মেশিন দেখলে। অনেকবার নিয়েও গেছি, 2বার নিয়ে গেছি দোকানে, আইসক্রিম খেয়ে চলে এসছে, চুল কাটা আর হয়নি, ওই জন্য আর নিয়ে যাই না, বাড়ি বসেই আমি করে দিই। আর এই ব্যাগটা মা এনে দিয়েছে, এইবারই এসেছিলাম। তারপরে বলছে ওর জন্য একটা ব্যাগ আনতে হবে স্কুলে দেওয়ার জন্য, যে ওই স্কুলে যাবে সেই বই খাতা নেবে কিসে। আর ওই ব্যাগটা তো আনা হয়নি ওই বাড়ির থেকে। তো আমি এখন যাচ্ছি ওকে স্কুল থেকে আসলাম, এত জোরে বৃষ্টি নেমেছে, স্কুল থেকে আসার পথে ভিজেই গেছি। তো ওই জন্য বাড়ি এসে এখন স্নান করে একেবারে ফ্রেশ হয়ে নিলাম, এখন একটুখানি খাবো আর ওকেও খাওয়াবো। বাই বাই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।